বেহুলা, বলো গো। আমি মনে করেছিলাম ঐশী উজানিনগর থেকে চম্পকনগরে সে রাজপ্রাসাদে নিয়ে যাব, তা হলো না। সে দেখো তো, আমি তোমায় অবশেষে কথায় নিয়ে এসেছি। এ কোথায় নিয়ে এসেছো গো? এটি সাঁওতালি ভুদর লৌহ বাসর ঘর। লঘু বাসর ঘর। প্রভু গো, আমি কখনো ভাবতে পারিনি বিয়ের পর এত সুন্দর বাসর ঘর পাবো আমার জীবনে। তাই আমার মনে আজ এই বাসর ঘর দেখে প্রশ্ন জেগেছে গো। তাই আমি তোমায় বলছি, তুমি শোনো। বেশ, ও গো কোন কানিলা বানাইলো প্রাণনা লৌহ বাসর ঘর গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর এই বাসর ঘর নিশ্চয় বলবো। নিশ্চয়ই বলবো। তুমি যখন আমায় প্রশ্ন করেছো, আমি না বলে ভাবতে পারি, আমায় বলতেই হবে। তাই সর্বপ্রথমে জিজ্ঞেস করেছিলে বাসর ঘরকে নির্মাণ করেছে, আমায় তুই বলতে হবে। তাই তুমি কণ্ঠবাদ করে শোনো কেমন। বিশ্বকর্মা বানাই প্রিয়ে লৌহ বাসর ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে গো। স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মা থেকে নিয়ে নির্মাণিত এই বাসর ঘর পূর্বেতে অঙ্কন করে ভানু দিবা কর গো বেহুলা, বিশ্বকর্মা বানাই বাসর ঘর। আর কিছু কিছু করে বলছি। এই চতুর্দিকে
এই বাসুরির চারদিকে যেন অঙ্কিত করা রয়েছে দেবগণে। তাই তাই এই দেবগণকে দেখে তুমি আজ সত্যি অবাক হয়ে গেছো। সত্যি গো, তাদের কাছে পেলে আমি কি দিতাম জানো? কি দিতি? তাদের যদি পেতাম কাছে না তো দিতাম আলো কারো গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। বেহুলা, তারা তো দেবতা, তাই দেবতাকে কাছে পাওয়া যাবে না প্রিয়ে। তাই তাই তাদের চিত্রগুলোকে আমরা প্রণাম জানাতে পারি। বেশ তাহাদের চরণে মোরা জানাই গো নাম গো বেহুলা। বিশ্বকর্মা বানাই বাঁশরি ঘর। সত্যি গো, বেহুলা, দেখো গো, তুমি আমায় যা যা জিজ্ঞাসা করেছিলে আমি তোমার প্রতিটি কথাই বলেছি। সত্যি তাই পিতা যখন বাসর ঘরে রেখে যান, তাই যাওয়ার সময় বারবার করে একটি কথা স্মরণ করে দিয়ে গিয়েছে। সেই কথাটি হলো, আজ আমাদের নিশে যাপন করতে হবে। নিশে যাপন করলে এবং রজনী রাত হলে আবার আমরা যেতে পারবো ওই সেই রাজপ্রাসাদে রাজভবনেতে। দেখো গো, বলো, এত বড় নিশ্চয় কিভাবে প্রভাত করি আজ আমার কাছে উপায় নেই গো। দেখো গো, তার আগে আমি একটু কথা বলবো। যখন আসি উজানে নগর থেকে শিখে দিয়েছিল মানে 6টি বৌদি। বিফুলা, 500 ঘরে যদি তোর স্বামীকে প্রণাম করিস তোর মনের আশা নারীকে জীবনকে ধন্য করা যাবে। তাই আমি তোমায় প্রণাম করতে চাই। সে তো সুন্দর কথা, তুমি আমায় প্রণাম করবে আর আমি তোমায় আশীর্বাদ করব। আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। এসব প্রণাম করো না। বেহুলা, তুমি আমায় প্রণাম করো না। ওই ওই যেন তোমার মস্তকের উপরে সর্প দেখতে পাই, ওই সর্পের ছবলে আমার প্রাণ যেতে পারে। তাই তুমি যেন আমায় প্রণাম করো না। তোমার মস্তকে গে সর্প কিলিবিলি করে গো বানিয়ারি ঝি। ওই সর্প দেখে যে ভয় লাগে। ওই তো, ওই জন্য সে সর্প। তোমার মস্তকে গে সর্প কিলিবিলি করে বানিয়াছি। ওই সর্প দেখে যে ভয় লাগে। ওগো নাকে দোনা এত প্রাণনা বিনা বাসরি ঘরে। ওগো সারে প্রণয় গো অভাগীরে প্রাণনা। আমারি মস্তকের সিঁদুর জ্যোতি জ্বলে। কি বললি? তোমার মস্তকের সিঁদুরে জ্যোতি জ্বলে, হ্যাঁ, সেই জ্যোতিকে কি আমি সর্বমূল করেছিলাম? সত্যি সত্যি বেহুলা, হয়তো আমি নয়নে ভুল দেখেছি, আর ভুল দেখবো না। আবার এসে প্রণাম করো,
আমি তোমায় ঠিক আশীর্বাদ করতে পারবো বিয়ে। এবার তুমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকো, নিশ্চয়ই আমি তোমায় প্রণাম করতে পারবো গো। বেশ, তবে এসো। বলো না বেহুলা, আমার আশীর্বাদে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পেরেছো কিনা? সত্যি গো, তোমার আশীর্বাদে আমার আমার নারীত্ব জীবনকে ধন্য করতে পেরেছি, বৌদিদের কথা আমি রাখতে পেরেছি গো। আর আমি তোমায় আশীর্বাদ করি নিজেকে বড় ধন্য মনে করেছি। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি তুমি যেন স্বামী সোহাগী হতে পারো। বেশ প্রভু গো। তুমি বলো না, এই নিশিকে কিভাবে প্রভাত করা যায় এর উপায় কি তোমার জানা আছে কি? না প্রভু, আমার কাছে তো এর উপায় জানা নেই। আমার কাছে আছে। আজ আমরা দুজনে বাসরে পাশা খেলবো, দেখবি পাশা খেলতে খেলতে যেন রজনী প্রভাত হয়ে আমরা একটুকু জানতে পারবো না। বেশ, পাশা, কিন্তু পাশা তো আমি কোনোদিনও দেখিনি গো। পাশা কি পড়ার জিনিস নাকি খেলার জিনিস? না না, পাশা খেলতে হয়। খেলতে হয়? হ্যাঁ, এই খেলার মধ্যে পণ রাখতে হয়, এর মধ্যে আবার জয় পরাজয় রয়েছে। তাই বলো তো, এই পাশা খেলায় তুমি যদি আমার কাছে পরাজিত হও কি দেবে আমায়? আমি যদি তোমার কাছে পরাজিত হই তাহলে এই আমার গলার মালাখান তোমায় দান করব। না না, এই স্বর্ণ নিয়ে আমি কি করব? বেশ, তবে তুমি যা চাইবে আমি তাই দেবো, আমি কথা দিলাম। কথা দিলে তো? আর তুমি যদি আমার কাছে হেরে যাও কি দিবে? ও আমি আমি যদি তোমার কাছে খেলার মধ্যে পরাজিত হই, আমি তোমায় কথা দিলাম রজনী প্রভাত হলে স্বর্ণ দুলাই করে অষ্টলঙ্কারে সাজিয়ে এই বাসুরতেই নিয়ে আমি চম্পকনগরী ওই রাজভুবনে। বেশ, তবে নাও, এই সে পাশা এক এক করে শুধুমাত্র 3টি দানে চালানো হবে, এর মধ্যে জয় পরাজয় হবে। বলো তো তুমি কি নেবে? আমি চেয়েছি বাবু। আর আমি পট নিলাম, কেমন? বেশ, খেলিব খেলিব পাশা এ না বাসুরি ঘরে, খেলিব খেলিব পাশা এ না বাসুরি ঘরে। মনে নন্দ প্রিয়ে খেলব দুজনে ও পাশা খেলিব গো। প্রথমে টানা চালাই পাশা শিব নামে, জয় শিব শম্ভু। প্রভু গো, এবার কাজই হয়েছে গো। মনে হচ্ছে প্রথম দানে তুমি জয় হয়েছে, এবার তুমি চালাবে। খেলিব খেলিব পাশা এ না বাসরি ঘরে, মনে রয়া নন্দে পাশা খেলি দুয়োজনে মোরা। প্রথম গান চালাই পাশাই আমি মনুষরি নামে। জয় মানুষ হরি। এই গানটা আবার মনে হচ্ছে আমার জয় হয়েছে না তোমার? সত্যি গো, আর যেন আমারই জয় হয়েছে। এক দান দুই দান তিন দান হবে, তিন দানে বেলায় পাশা চালাই বাসর ঘরে।
প্রভু বলো। এবার দেখে মনে হচ্ছে তোমার জয় হয়েছে। তাই সত্যি খেলার মধ্যে মনে হচ্ছে আমি জয় হয়েছি। তাই তুমি আমায় কথা দিয়েছিলে আমি যা চাইবো তুমি আমি তাই দেবে। তবে তোমার কাছে আমাকে যা চাইবো সত্যি বেহুলা, যতবার তোমার প্রতি আমি যেন দেখি বিশ্বাস করো তোমার রূপে আজ আমার মুগ্ধ করে তুলেছে। এসো না বেহুলা, আমার বাহু ডোরে এসো, আমার তাবিদ প্রাণকে শীতল করো। দাও দাও তুমি আমার প্রেম আনি। না না প্রভু না, তুমি আমার কাছে এসো না গো, তোমার কাছে আমি বিনতি করি। সে কি তুমি ভুলে যাচ্ছ আজ আমাদের সেই ফুলসজ্জা রাত্রি, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। তাছাড়া এই রাত্রিকে আজ আমাদের মধুময় করে কাটাতে হবে। না ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো। বেহুলা, তোমার হস্ত পদ ভারী, ও প্রভু সহিতে না পারি, আমি নারী অভাগিনী সুবাসির জালি। আজ আমি তোমার কাছে আলিঙ্গন চাইলাম বলে তুমি এই কথা শোনালে। হ্যাঁ ওই আমায় প্রেম দাও, প্রেম প্রিয়সী গো। ও প্রিয়ে গো, প্রাণেরই প্রিয়ে গো। তুমি তো সায়ের প্রিয়ারি, বলি যে তোমারি এমন কাম জ্বালা সইতে না পারি। বেহুলা, তবে কি তুমি আমায় সেই ছবি মালিক দেবে না? না তবে কি তোমার কাছ থেকে জোর করে নিতে আমায় বাধ্য হতে হবে? না না প্রভু না, তবে আমি কি বলি জানো, কি বলতে চাইছো? না কাঁচা ডালি ফেলে না ঠো, অনাথো ততে লাগে গো, পাকিয়া ডালি খেলে মুখ ভরার। তুমি অবশেষে নিজেকে কি ফলের সঙ্গে তুলনা করলে? হ্যাঁ বেশ, আমি তোমায় বলি কেমন। আরে দেখিতে গো প্রিয়ে তুমি ওই যে মহাকালের ফল, ভিতরে কুচ্ছিত কালো উপরে জল। বেহুলা, এসব কথা না বলি, এসো না আজ আমরা দুজনে হাসতে হাসতে এই নিশিকে প্রভাত করে না কমল মল্লিকা পুষ্প আমি মদহীন, ভ্রমর না যায় প্রেরণা মধুর সন্ধানে কোনো দিন, যদি পুষ্প বিকশিত হয় ভ্রমর তবে আসে না গো। তবে আমি কি বলি জানো, তুমি যদি আমার কাছে আলিঙ্গন নিতে চাও তবে আমি তোমায় কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে তোমায় আলিঙ্গন করবো। আমায় প্রশ্ন করবে আর সেই প্রশ্ন উত্তর দিতে হবে আমার। হ্যাঁ বেশ, এমন কি প্রশ্ন করতে চাও? তুমি বড় সুন্দর ওগো আমি ভালো জানি, আমার প্রশ্নের
উত্তর বলে দিবি স্বামী। সিঁদুরের জন্ম বলো কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর দেওয়া পড়েছিল। এতটি বড় প্রশ্ন? হ্যাঁ, বেশ, আমি তাই করে বলি। শোনো শোনো গো বেহুলা, বলি যে তোমারে, তোমার প্রশ্নের গো প্রিয়ে উত্তর দেব আমি। সত্যি তাই সিঁদুরে জন্মের কথা বলছো তো? স্বয়ং সেই গোলক বিহারী নারায়ণী সহ ধর্মিনী কে বলো তো? মাতা লক্ষ্মী। হ্যাঁ, এবং কি তার কনিষ্ঠ অঙ্গুলি হইতে সিঁদুরে সে উৎপাদন কিংবা সৃষ্টি। তাই তাই আমাদের অন্নপূর্ণা দেবী সে পরিধান করেছিলেন। তাই এই উত্তর ঠিক হয়েছে তো? সত্যি গো। তাই আমি কি বলি জানো, যে এসব কথা বললে না তো সেসব কথা জানি। জবা ফুলের জন্ম গো বলো দেখি কি শুনি। বললে? জবাব দিলেন? শোনো শোনো গো বেহুলা, বলি যে তোমারে, জবা ফুলের জন্ম পেয়ে বলিব যে আমি। স্বয়ং সে মা কালী হ্যাঁ, যখন অসুরদেরকে যখন নিধন করেন, তা কি করেছিলেন? অসুরদের রক্ত পান করছিলেন। পান করার সময় এক বিন্দু যেন ওই রক্তটি যখন পড়েছিল, সেখান থেকেই জবা ফুলের জন্ম হয়েছিল। সত্যি গো। আচ্ছা, তুমি যেসব কথা বলেছো সত্যই। তা আমি কি বলি জানো, আর কি? হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে, আজকে বেশি গো স্বামী ক্ষমা করো মোরে। সত্যি বেহুলা, বড় ভয় পেয়েছি তাই না? তোমার পিতা যখন আমার হস্তে তুলে দেন, তাই তুলে দেওয়ার সময় বলেছিলেন আমরা দুজনেই সুখের দুঃখের সাথী হয়ে থাকবো। সত্যি বেশ, তুমি যা বলবে আমি তাই করব। তাই আমি তোমায় পরীক্ষা করছিলাম। তাই এই পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছে। তো বলছিলাম এই বাসনে আজ আমরা দুজনে নেশে যাপন করছি। আজ জন্য বড় আমার ক্ষুধা পেয়েছে। এ কি বলছো? এই ক্ষুধার্ত কি নিবারণ করাতে পারবে না তুমি? এই বাসর ঘরে আমি রত, কিভাবে রন্ধন করব? আমি রন্ধন করার দ্রব্য পাচ্ছি না গো। যদি আমি তোমায় দেখিয়ে দেই, পারবে তুমি রন্ধন করতে? হ্যাঁ, সে দেখো, বরুণ ডালা রইয়াছে, তার মাঝে রইয়াছে ধান্য। এই ধানু দিয়ে করিবে চাল, রয়েছে ঘটে অমঙ্গলে জল, রয়েছে অনুপম ফল। এগুলো দিয়ে তুমি সে এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন করবে, আর আমি তোমার হস্তে রন্ধন পেট ভরে যেন সেবা দেবো দেব। গো। আজ সব কিছু দেখে দিয়ে সত্যই
কিন্তু আমি অগ্নি কোথায় পাবো? বড় চিন্তায় পড়ে গেছে কেন? তুমি তো স্বয়ং সিং অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করে রইয়াছ। সত্যই তাই সতীর কি স্পর্শে নাকি অগ্নি সঞ্চারিত হয়। তাই তুমি যেন ওই অগ্নি সঞ্চারিত করবে আর সুন্দর করে একটি শয্যা পেতে দাও। আমার বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। বেশ প্রভু, তোমার জন্য আমি সুন্দর ফুলসজ্জা পেতে দেবো, তুমি বিশ্রাম করবে। তাই হয়। তাই তো গো মা অন্নপূর্ণা, ও গো মা জগজ্জননী মা মনসা, কোনোদিনও রন্ধন করিনি গো মা। তোমার ওই রান্না আমি রন্ধন করবো মা, জানি না আমি সফল হতে পারবো কিনা, তুমি আমার সহায় হইও। ও রন্ধন করি গো গো মনে রইয়া নন্দে, এই না বাসরে ঘরে রন্ধন করি